বাস এত বেশি পুরনো কথা টানা অভ্যাস। দেখুন তো গলাটা চিনতে পারেন কিনা কেউ। শুভেন্দু অধিকারী নিজে হাতে টাকা নিয়েছে, এত বড় বড় ডায়লগ দিচ্ছে। কি বলতো, এখন আমি যেটা বললাম, আমি এখন তৃণমূলে ছিলাম বলে এমনি এমনি খেতাম, আর এখন আমি সাধু সন্ন্যাসী হয়ে গেছি। অসভ্যের মতন মমতা ব্যানার্জি কবে প্রধানমন্ত্রী হবে গেঞ্জি জাঙ্গিয়া খুলে দেখাচ্ছে। মানে এটা তো শুভেন্দু অধিকারী যে শুরু করেছে, ওর থেকে নেতা গোছের যে ব্যাপার, আমি ঠিক সেটা পারি না। ফলে মানে আমি ধরুন একটা দলে আছি কিছু খারাপ লোক আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আমি লোকাল থানা থেকে সিবিআই ইডি আমার সব দেখা হয়ে গেছে, ওপরে ভগবান সাক্ষী আর কোর্টের বিচারকরা সাক্ষী। যে মামলাটা অ্যারেস্ট হয়েছিলাম সে মামলাটাই বেআইনি বলে উড়িয়ে দিয়েছে। আর কয়েকটা আছে সে আমি বুঝে নাও, আমি কারো সাহায্য চাইছি না। আমি কোথায় আছি এটা নিয়ে লোকের খুব চিন্তা। আরে কৌস্তব তো কংগ্রেস থেকে বিজেপিতে গেছে, ও আদি বিজেপি নয়, আদি বিজেপি হচ্ছে দেবজিৎ সরকার। ফলে সবাই যদি অতীত ভুলে যায় খুব সমস্যা। আজকে বলছেন দরজা বন্ধ, কাউকে ঢুকতে দেবো না, ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময় বলে তো ওরাই একসময় ঢুকে গেছিল, এখন ক্ষমতা এসে গেছে আর কাউকে ঢুকতে দেবে না। বুঝতে হবে সেগুলো, ফলে ওরাও তো ঢুকেছে। এখন আর একটা হচ্ছে আমি কবে কি বলেছি একটু ওই, আরে আমি মাথা উঁচু করে সব লড়েছি জানেন তো। তো আমি একটা যে দেখুন একটু গলা চিনতে পারেন কি না, তাহলে আমি কাউকে অহেতুক বিতর্কে টানতে চাই না। আর আজকে আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, কারণ আজ একদম দুপুরে তো বক্তৃতা করেছি বিধানসভায়, আবার বিকেলে যখন শুভেন্দু বক্তৃতা করছেন খানিকটা রীতি ভেঙেই আমি তখন একটা বিষয় বলতে চেয়েছিলাম। উনি যখন বলছেন মানে সিএম দাঁড়িয়ে, তো স্পিকার আমায় বললেন ওটা হয় না, কিন্তু শুভেন্দুবাবু আমায় দাঁড়িয়ে কিন্তু স্পিকারকে বললেন ওকে মাইক দিন। ফলে আমি আমার বক্তব্য আবার রেখেছি, এটা খুব নজিরবিহীনভাবে। ফলে আমি একটা থ্যাঙ্কস দিচ্ছি, আমি শুভেন্দুবাবুকে একদম এর মধ্যে টানতে চাই না। কিন্তু এই যে কৌস্তবের এত বেশি পুরনো কথা টানা অভ্যাস, দেখুন তো গলাটা চিনতে পারেন কিনা কেউ। শুভেন্দু অধিকারী নিজে হাতে টাকা নিয়েছে, এত বড় বড় ডায়লগ দিচ্ছে। কি বলতো, এখন আমি যেটা বললাম, আমি এখন তৃণমূলে ছিলাম বলে এমনি এমনি খেতাম, আর এখন আমি সাধু সন্ন্যাসী হয়ে গেছি। অসভ্যের মতন মমতা ব্যানার্জি কবে প্রধানমন্ত্রী হবে গেঞ্জি জাঙ্গিয়া খুলে দেখাচ্ছে। মানে এটা তো শুভেন্দু অধিকারী যে শুরু করেছে, ওর থেকে তো এটা এক্সপেক্টেড না। এবার বুঝুন, এটা বিরাট সমস্যার ব্যাপার যে কুণাল ঘোষ কবে কি বলেছে। এবার যখন এরা সব সাধুর মুখ করে বসে আছে, তাই গাল খেয়ে বলে কুণাল ঘোষ। আমি বলি আমি একদম নিরীহ ছেলে, আমার দিকে না তাকানোই ভালো। আমি আবার তাকালে মনে রাখবে নামটা হচ্ছে কুণাল কুমার ঘোষ।